এমন দেশ যেই দেশে আল্লাহর গরু জুতা নিরাপদ না। আনে আমাগো হিগায় এই কোরআন যে হিফজু করছে, মুখস্থ করছেন, যেই বাড়িতে একটা হাফেজ আছে ওই বাড়ি বলে আসতো ঠিক আছে 10 জন লয়ে যাইব গাছ, তাই না হেসরায়া জান্নাতে। আর স্কুলে পড়াইলে কিন্তু এইটা কোনা হানে নাই যে আপনার পোলাটা স্কুলে পড়াইছেন, কলেজে পড়াইছেন, ভার্সিটিতে পড়াইছেন, MA পাস করছে, হ্যাঁ 10 জন বংশের 10 জনরে জান্নাতে নিবার পারবো। স্কুলে পড়লে কেউ জান্নাতে নেওয়া পারবো না, কিন্তু আপনি আরবি মুখস্থ করবেন, তাই না জান্নাতে যাইবেন না কে দাদা, হেন লো যাই লয়ে যাইব। অথচ এই মোল্লাই কয়, এই জাকির নায়ক কইস কি যে আল্লাহর রসুলও কাউরে পার করতে পারবো না, নওজুবিল্লাহ মিনার কয় নাই। এই মৌলবীরা কয় না নবী রসুল্লাহ অলি আল্লাহরা কাউকে পার করতে পারবো না। আরে বাবারই খবর থাকবো না, তোমাকে আবার কি এমনি কয়। তা আল্লাহর অলি যদি পার না করা পারে, তোর মতো মোল্লাই পারবো? তুই 10টা নিয়ে পারবি আর আল্লাহর রসুল একটা নিয়ে পারবো না, এটি কি হিগাছ আমাগো, নওজুবিল্লাহ মিন জালে। ও কোরআন মুখস্থ করে ওর এত তাপ, আর যিনি কোরআন দিছে আল্লাহর রসুল কোরআন দিছে, তাই না? আল্লাহর রসুল নিজে কোরআন, আল্লাহ রসুল ওই কোরআন থেকে 6236 আয়াত দিছে। এই 6236 আয়াত মুখস্থ করে এত তাপ, তাও অর্থ জানে না, তাফসির ওইভাবে জানে না সবাই, মুখস্থেরই এত তাপ। তাহলে আল্লাহর রসুলের কি অবস্থা? আর এই রসুল রে কয় কি আল্লাহর রসুল সাফায়াত করা পারবো না, মোল্লায় সাফায়াত করবো। আমার কি হিগায় হলে একটু বই পড়েন, আমার কাছে দলিল আছে, একের বইয়ের পৃষ্ঠা নাম্বার নাম সহ দিব, আমি বেজ্জতি করবার চাই না আগু, যে থাক ভুল করছে অনুতপ্ত হোক। ভুল কতদিন শিখাইবেন? ইংলিশ পড়লে হাবিয়া দুজকে জামু, ছবি টাঙ্গাইলে ঘরে ফেরেশতা আইব না, হ্যাঁ রহমতের ফেরেশতাই বলে ঢুকে না। কোন হাজি সাহেব ছবি ছাড়া মক্কা শরীফে ঢুকে? তা তো কাবা শরীফের মধ্যে ফেরেশতাই নাই, সব গেছে গা। প্রত্যেকটা হাজির গলায় ছবি থাকে না? পাসপোর্ট নাই সাথে, হ্যাঁ বাংলাদেশের পতাকা নাই। আচ্ছা সৌদি আরব বড়া বাদশার ছবি নাই, ছবি নাই। এমন কোন অফিসটা আছে যেই অফিসের মধ্যে সৌদির বাদশাগো ছবি নাই? সারা সৌদি আরবে কোনো ফেরেশতা নাই, উড়ে গেছে না সব। সৌদি আরবের রিয়াল, হ্যাঁ মদিনা শরীফে আছে, কাবা শরীফে আবার ফটো না না, রিয়ালে থাকলে সমস্যা নাই, ওটা তো লুকানো, পর্দা দিয়ে ঢাকা, ঝুলানো যাবে না, টাঙানো যাবে না। কি দেহ হারাম তো হারামি, ওটা টাঙানেরই কি আছে আর ইয়েরই কি আছে? রিয়াল পকেটে টাকার মধ্যে ছবি আছে না, রুপির মধ্যে ছবি আছে না, রিয়ালের মধ্যে ছবি নাই, ডলারের মধ্যে ছবি নাই। তাইলে ও হনো আমার এই ওয়াজ শুনলে কত গাদা আছে, ও ফেসবুকে ডুইকা এই গাদার দলে কমেন্ট করে, ও ফেসবুক প্রোফাইলে ছবি দিছে, ও আবার কমেন্ট করে হ্যাঁ মাথার উপরে ছবি জ্বলাই না, শিরক বেদাত, ও তো এইটাই জানে না। কত বড় গাদার গাদা, তুই ফেসবুকে তোর ছবি দিছস কে? তাহলে এই যে মোল্লা গো যে বেমার ভাইরাস, অজ্ঞগো এই ভাইরাস যে ঢুকছে, এই ভাইরাস তার যাইতেছে না, কারণ রোগ হইলে ট্যাবলেট আছে, ঔষধ আছে, ভাইরাসের তো ঔষধ নাই, ভাইরাসের চিকিৎসাও নাই। ভাইরাস হইলে সাবধান থাকতে হইব, ভাইরাসের কোনো চিকিৎসা নাই। ভাইরাসের হইলে সাবধানতা, প্রতিরোধ, রোগের হইল চিকিৎসা, এরা তো ভাইরাস। ইংলিশ পড়লে হাবিয়া দুজকে যে বহন দেখেন মোল্লারা টাস টাস ইংলিশ কয়, কয় না বাবা? এই জাহাজ হারি টাস টাস ইংলিশ কয়। আমাগো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসররাও ইংরেজি এত সুন্দর করে টাস টাস কয়ে পারে না, উনি ওনাকে নকল করে আবার ওখানে কিছু বাইরে এসে হ্যারাও টাস টাস কয়। আরে আশ্চর্যের বিষয়, ইংলিশ পড়লেন না দুজকে যাইবেন, প্যান্ট শার্ট পিনলে ফেরিঙ্গি গো পোশাক, হাবিয়া দুজকে যাইবেন গা। ওখানে দেখি পাঞ্জাবির উপরে কুট পিন্দে হুজুরে, কয় সর্বশ্রেষ্ঠ পোশাক হচ্ছে সুন্নতি পোশাক পাঞ্জাবি। ওখানে পাঞ্জাবির উপরে ফেরিঙ্গি গো কুট উঠে গেছে গা, মানে পাঞ্জাবি ডেকে থয় ফেরিঙ্গি গো কুট দা, আবার মাওলানা সাহেব নামাজ পড়াই ফেলছে। হ্যাঁ জাঙা মাথা ধরলে পারে হুজুর, আমরা করলে কুরু কুরু আর তোমরা করলে মাকরু, এই ভাবে কতদিন চলবেন? সব ভুল খালি আমাগো। একটা মিলাদ দেন, একটা ওয়াসেন, বাপ মা কবরে জাহান্নামে আছে, খালি আপনার বাইক মিলাদ পড়বো, হের বাইতে একদিনও দিব না। হের বাপ মা কি স্বর্গে গেছে গানি কি খাওয়ায়? পাইছেন মৌলবীর বাইক দাওয়াত কোনো দিন?
তাহলে কেমনে হইব? এর লেগে বিখ্যাত সুন্নি আলেম তাহের আল কাদরি আর সৈয়দ হাশমি মিয়া এবং সৈয়দ নুরানি মিয়া, সৈয়দ মাদানি মিয়া, ওনারা বলছেন যে এই মৌলবীরা কোনোদিন দাওয়াত খাওয়ায় দেখছেন, উনিও তো আলেম, কগবাইতে নিয়ে কোনোদিন ডাইকে খাওয়াইছে, যা হেন বাবা আজকে আমার বাড়িতে দাওয়াত, আমি একটু মিলাদ পড়ামুই। এর মিলাদের দরকার নাই, এর দোয়ার দরকার নাই। ওর পিছে যারা নামাজ পড়ে তাগো সোয়াব যা, এরও সোয়াব তাই। তাইলে এখানে বুঝতেই বা আমাগো এগুলার আমাদের মা বোনদেরকে শিক্ষিত করতে হবে, তাদেরকে শালীনতা শিক্ষা দিতে হবে, ভদ্রতা শিক্ষা দিতে হবে। অজ্ঞ রাখা যাবে না। পড়াশোনা আল্লাহ রসুল সবসময় জ্ঞান গবেষণার দিকে তাগিদ দিচ্ছে। আল্লাহ রসুল বলছে তুমি দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। তুমি জ্ঞান অর্জন করার জন্য সুদূর চীন দেশে যাও, কারণ আরবের থেকে চীন হলো সবচেয়ে দূরে। যদি জ্ঞান অর্জন করার জন্য সুদূর চীনে যাও, এটা বলে নাই ছেলেদেরকে খালি, নর এবং নারী প্রত্যেকের জ্ঞান অর্জন করা ফরজ। কেমনে অর্জন করবো এটা তোমার ব্যাপার, কিন্তু জ্ঞান অর্জন করতে হবে। আর আইয়ামে জাহেলিয়াতের যে জাহেলরা ছিল তারা কি করত? মেয়েদেরকে ঘরে বন্দি করত, মেয়েদেরকে ঘরে ভোগের পণ্য বানাইতো, তারা মেয়েদেরকে জীবন্ত কবর দিত, তারা মেয়েদেরকে যারে পছন্দ হতো থাপা দেওয়া উঠাইয়া জামায় রাত থেকে উঠাই লইতো। শক্তি আছে, আয় আমার লোকে যুদ্ধ কর, পালোয়ান হন। তো হইলো মনে করেন আপনি হইলো মরা ধরা মানুষ, আমি হইলো পালোয়ান, আর আপনি আমার লোক যুদ্ধ কী পারবেন? দুই মুখ কাঁদে আপনার বহুত সুন্দর টান্দার লয়ে এলো। আরবে তো এই আইয়ামে জাহেলিয়াতের আমল তাই করছে, নারীদেরকে পিছাইয়া দিছে। নারী এবং পুরুষ দুইজনই সম্পদ। এজন্য কাজী নজরুল ইসলাম বলেছে এই পৃথিবীতে যাহা আছে কল্যাণকর, অর্ধেক তার গড়িয়ে আছে নারী, অর্ধেক হইল নর। নারী পুরুষ দুইজনেরই অবদান। আমি আপনি যে জগতে আসছি, আমার মা বাবা দুইজনেরই মেহনত, অবদান, ত্যাগ, প্রেম সবই আছে। তো মেয়েদেরকে পিছিয়ে রাখবেন কেন? মেয়েদেরকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না, তাদেরকে ঘরে রাখতে। তারা শুধু স্বামীর সেবা করে স্বর্গে চলে যাবে, জান্নাতে যাইব। কতটি মেয়ে আছে বেড়ামার কামগজ, ওটি কয় ঠিক সুবহানাল্লাহ। অনেরা যখন ইলেকশনে নামে কোরআন শরীফ দিয়া মানুষের বাইত পাঠায় দেয়, যাও আমগ নামে বুট ছায়া, বাস এরাও যায় বুট চাইবার। হ্যাঁ আমাকে একটা বুট দেন, ওয়াদা করেন। তাহলে আপনি মেয়েরা বাইরে আইসে কে? সাজা যাবে না, সাইজা মাইনছেরে দেখান যাবে না, খালি সামাইরে দেখাইবে। মানে জামাইও ঠিক আছে। আবার এই হ্যাঁ আরেকজনের বউর লেগে খুব সুন্দর আলাপ করতেছে, আপনার ছেলে কিন্তু আজকে আসে নাই মসজিদে, আপনার ছেলে কিন্তু আসে না, কেন পাঠান নাই? পাঠাইলেও পারতেন, আপনার হাতের তরকারিটা অনেক মজা, আপনার বাড়ি খাওয়ার খুব সুন্দর। তা আপনি যে মানুষের বউর লোক কথা কোন শরম করে না? নিজের বউরে দেন না মানুষের লোক কথা কেবার? ওই যে ওই সময় ফতোয়ায় আজগবি দেয়, আজগবি শরীফ থেকে একটা হাদিস আনবো, আইনা কইব আপনাদের বউ আমার ভাবি আর আমার বউ আপনাকে মা। মার লগে তো ঠাট্টা চলে না। হুজুরের বউর লাগে তুমি, মোল্লার বউর লাগে ঠাট্টা করা পারবো না, কারণ তোমার মা বানাই দিছে। আর তোমার বউ হইলে আমার ভাবি, আমি যা খুশি তাই করি, যা খুশি তাই হইল। এগিনের থেকে সরেন বাবা। তারা ওয়াজ করে মেয়েরা ক্লাস 5-এর উপরে পড়তে পারবে না, বেপর্দা হবে, বাইরে যাইতে পারবে না, এই করবে না, সেই করবে না। আবার হেরাই ডাক্তারে হসপিটালে গেলে মহিলা ডাক্তার কো, যাই আপনাদের এখানে মহিলা ডাক্তার কো, মহিলা ডাক্তার কো, ডেলিভারি কেস সিজার কে করব? মহিলা ডাক্তারই তো নাই, কারণ 5-এর উপরে পড়বার দেন নাই। তাই কই এরা যদি কোনো দিন রাষ্ট্রের ক্ষমতায় কোনোভাবে যেমনিও কায়া পড়লো, তাইলে এই সিজারের লিখে পুরুষ ডাক্তার ছাড়া কিছু থাকবে না, কারণ এরা তো পড়তে দিব না। আর আতুরা ডাক্তারদের সিজার করলে কী অবস্থা হইব? এগুলো আরবে নাই, এগুলো হলে এই ভারত পাকিস্তান এগুলো আরব রাষ্ট্রে নাই। তাইলে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত জ্ঞানী গুণীর ভিতরে নারীরা আছে, এরা যৌনতা ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না। নারীকে নিয়ে যৌনতা ছাড়া অন্য কোনো কিছু ভাবতে পারে না। বিশ্বাস করবেন, দুঃখের কথা কমু, সিলেটে গেছিলাম, রওজা শরীফে শাহজালাল বাবার রওজায় মেয়েদেরকে উঠতে দেয় নাই। আমারই সাথে আমার বোনরা গেছিল এবং অনেক মেয়েরা উঠতে দেয় না।
কেন শাহজালাল না করছে? সমস্যা হইল মোল্লা, ও শাহজালালের এনে যাইবার দেন না, শাহজালাল না করছে। শাহজালাল আর মোল্লাই কি এক? মোল্লার চরিত্র তো খারাপ, কৌমে লোত, ওর কাছে ছাত্রই নিরাপদ না। ও শাহজালাল ওর মতো মনে করে। শাহজালাল হচ্ছে আল্লাহর অলি, বাবা শাহজালাল সে হচ্ছে আল্লাহর অলি, সে জিন্দা কাবা, সেই কামেল। কাবার মধ্যে নারী পুরুষের ভেদাভেদ নাই, কাবার মধ্যে পর্দা থাকে না, কাবায় নারী পুরুষ ভেদাভেদ আছে, আলাদা লাইন আছে, সব একখানে। ওই পাথরের কাবার মধ্যে, রূপক কাবার মধ্যে, মেজাজি কাবার মধ্যে, আনুষ্ঠানিক কাবার মধ্যে, মানুষের তৈরি কাবার মধ্যে যদি তোমার নারী পুরুষের ভেদাভেদ না থাকে, তাহলে যিনি আল্লাহর তৈরি কাবা, যে আল্লাহ নিজে হাতে যারা তৈরি করছে, আল্লাহ নিজে কইছে খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি, আমি আদমকে আমার নিজ সুরতে তৈরি করেছি। আল্লাহ কোরআনের মধ্যে কইছে আমি আদমকে আমার নিজ হাতে তৈরি করছি। আদমকে আল্লাহ নিজ হাতে বানায়, মানুষকে না। মানুষকে আল্লাহ নিজ হাতে বানায় না, আদমকে নিজ হাতে বানায়। একজন ওলিয়ে কামেল তার শিষ্যকে, তার মুরিদকে, তার খলিফাকে তার নিজ হাতে তৈরি করে। সে তৈরি কইরা দেয়, বানায় দেয়, এটা আমার, আমি বানাইছি। অন্য মুরিদরে না, খলিফারে বানায় দেয় নিজ হাতে, আওলাদরে বানায় দেয়, তার যে আওলাদ নিজ হাতে বানায়। সে আল্লাহর যে আদম বাবা শাহজালাল, জিন্দা কাবা বাবা শাহজালাল, যিনি ওলিয়ে কামেল, তার সামনে তার রওজা জিয়ারতে নারীদের যাইতে দেয় না। ওহনো মোল্লার মাথায় যৌনতা কাম করে, ওহনো মোল্লা খারাপই আপনার ভিতরে থাকতে পারে। শাহজালালের ভিতরে ওখানে যায় কয় মাজারে অনেক ধরনের অসৎকর্ম হয় কয়। তা আমি কইছি যে এই যে শাহ আলী বাবার এখানে গেছি, অনেকে সিদ্ধি বানি খাইতেছে, চুরি করতেছে, বাটপারি করতেছে, জুতা চুরি হয়ে গেছে। কয় দেখেন ভাই এনে, তা আমি কই শাহ আলীরে দেখছ বাটপারি করতে? না। শাহ আলী বাবারে দেখছ এনে বইয়ে গাঁজা খাইছে? না। শাহ আলী বাবা জুতা নিছে? না। ঠে তুমি তারে দুশোকে যে নিছে হেরে কৌগা, ওই দায়িত্ব তার না। তুমি শাহ আলীর কাছে আসছো, তুমি শাহ আলীকে দেখো। আমার দেখারই হইলো শাহ আলীকে, ওখানে কী হইতেছে না হইছে ওটা দেয় না, ওখানে তো চুর বাটপার সব হইতেছে। তখন আমি যদি কই মসজিদে যে চুরি চামারি হইতেছে, এটা কি ফেরেশতারা করতেছে? না, এই তো মসজিদের মানুষে করতেছে। এমনি মসজিদের কোনো দোষ আছে? কেশিয়াররা চুরি করে না, সেক্রেটারি বাটপার চুরি করে না, তো এটা কি মসজিদের দোষ? না, ওই লোকের দোষ। মাদ্রাসার মধ্যে মৌলবি জিনা করতেছে না, ধরতেছে না, বলৎকার করতেছে না, তো কি এটা মাদ্রাসার দোষ? না, ওই মোল্লার দোষ। ওটা তো মাদ্রাসার দোষ না, ওটা কোরআনের দোষ না, ওটা হাদিসের দোষ না, ওটা হলো ব্যক্তির দোষ। তো ব্যক্তি, আমরা অনেক মসজিদে আরে আমি আল্লাহর চিন্তা করতে থাকবো, জুতার চিন্তাই তো বাঁচে না। যান বড় বড় মসজিদে, বাইতুল মুকাররমে ঢুকেন, বড় বড় মসজিদে ঢুকেন, জুতার বাক্স সামনে জুতা থুইয়া তারপর, কারণ জুতা পিছিয়ে থুইলে চুরে লয়ে যান।